নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, আজকে একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য, যেটি ইস্টার্ন রেলের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ একটি নতুন আপডেট তোমাদের জন্য, যেখানে তোমরা আবেদন করতে গেলে তোমাদের কিন্তু একটি এনআইএ ফর্ম ফিল আপ করতে হবে। তো এই এনআইএ ফর্মটা কি সেটার ব্যাপারে তোমাদের বলবো, কোথা থেকে কালেক্ট করবে সেটাও বলবো, কিভাবে এনআইএ ফর্মটা তোমরা ফিল আপ করবে সেটিও কিন্তু তোমাদের বলে দেবো। এবং তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে, এটি হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, অর্থাৎ যে আগে ফর্ম ফিল আপ জমা দেবে তার ভিত্তিতে কিন্তু তোমাদের স্ক্রুটিনাইজ করে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা নেই, অন্য কোনো ক্রাইটেরিয়া নেই, যেখানে শুধু মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য সব ধরনের চাকরির ইনফরমেশন সবার আগে প্রোভাইড করে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো, তোমাদের যেগুলো বলা হচ্ছে সেই স্টেপগুলোকে ভালো করে দেখো। তো প্রথমে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট আন্ডার 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের কম বয়স হলে কিন্তু তোমাদের চলবে না, 18 বছরের ঊর্ধ্বে তোমাদের বয়স হতে হবে। তো এখানে 18 থেকে 40 বছর বা 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে, শুড হ্যাভ পাসড অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে প্রয়োজন। তবে যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারা কি আবেদন করতে পারবে না? নিশ্চয়ই পারবে, হায়ার কোয়ালিফিকেশানরাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট। ধরো যে নির্বাচিত যে ক্যান্ডিডেট হবে তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে অলসো হ্যাভ টু প্রডিউস সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন সার্ভিং হিজ হার মানে হচ্ছে অর্থাৎ মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এবং তাদের লোকালিটি যেসব পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশন থেকে কিন্তু তোমাদের নো ক্রিমিনাল রেকর্ড বা নো ক্রিমিনাল কেস, এই ব্যাপারে কিন্তু তোমাদের একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে। সেটা তোমরা লোকাল পুলিশ স্টেশন থেকে পাবে, কিন্তু এটা এখন প্রয়োজন নেই সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যারা সিলেক্ট হবে তারপরে কিন্তু তোমাদের এটা জমা করতে হবে, এখন প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, ডি নম্বর পয়েন্টে দেখো বলা হচ্ছে the applicant shall give a declaration that she has not been engaged STBA any other station, অর্থাৎ তোমরা জানো তোমাদের যে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে এখানে আরেকটি কথা বলা হচ্ছে, যেটি তুমি যদি অন্য কোনো স্টেশনে এখন যদি কর্মরত থাকো তাহলে কিন্তু এখানে তোমাদের আগে থেকে ডিক্লারেশন একটা দিয়ে দিতে হবে যে আমি একটা জায়গায় কিন্তু কর্মরত আছি, যে এখানে তো আমার মেয়াদ শেষ হলে আমি এখানে জয়েন করব। তো এই জায়গাটা কিন্তু এখানে তোমাদের একটা মানে ডিক্লারেশন দিতে হবে, ঠিক আছে? এটা আরও পরবর্তী সময় তোমাদের আরও ডিটেলসে বলবো। এখানে দেখো ই নম্বর পয়েন্টে বলা হচ্ছে STBA অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিজ হার নমিনেটেড এজেন্ট নট দ্য এক্স রেলওয়ে স্টাফ, অর্থাৎ যারা এক্স রেলওয়ে স্টাফ আছে তারা যদি কোনো কারণে ডিসমিস হয় ফ্রম সার্ভিস বা ডাউটফুল কোনো ইন্টিগ্রিটি, অর্থাৎ কোনো খারাপ কাজের জন্য রেল থেকে যাদের অপসারণ করা হয়েছে সেরকম যদি কোনো এক্স রেলওয়ে স্টাফ থাকে তারা কিন্তু আবেদন যেন না করে, তারা আবেদন করলে সেটাও কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এবার দেখে নাও যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখো, ফর্ম ফিল আপের জন্য এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের এনআইএ ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটি আমি দেখিয়ে দেবো। তো এখানে প্রথমে যেটি লাগছে সেটি হচ্ছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, সেটি হচ্ছে ব্লক লেটারে তোমার নিজের নামটাকে লিখবে, ফাদার বা হাজব্যান্ডের নেম লিখবে, ডেট অফ বার্থ দেবে উইথ প্রুফ, ঠিক আছে? অর্থাৎ ডেট অফ বার্থের তোমার যদি সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে, অ্যাটাচ করতে হবে। যাদের নেই তারা চেষ্টা করবে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, অথবা তোমরা মাধ্যমিকের সার্টিফিকেটও কিন্তু তোমরা দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। পরবর্তী যেটি মেল না ফিমেল সেটাকে তুমি মেনশন করবে, কোয়ালিফিকেশান দেবে, অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট, যেটি হচ্ছে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট দিতেই হবে, ঠিক আছে? মাধ্যমিকের সার্টিফিকেট। দেখো, তুমি যদি হায়ার কোয়ালিফিকেশান দাও সেটা তোমার সম্পূর্ণ ব্যাপার, কিন্তু এখানে যোগ্যতা যেহেতু মাধ্যমিক, তো মাধ্যমিক তুমি সার্টিফিকেট তোমাদের দিতেই হবে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের ফটো আইডেন্টি কার্ড, যেটা হচ্ছে আধার কার্ড, ঠিক আছে? যাদের আধার কার্ড নেই তারা চেষ্টা করবে ভোটার কার্ড দিয়ে দেওয়ার,
তাহলেও কিন্তু হবে। এর পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে এক্সপিরিয়েন্স সিমিলার টাইপ অফ বিজনেস, অর্থাৎ তোমার যদি কোনো রকম অভিজ্ঞতা থাকে, এরকম কোনো কাজ করেছো, এসটিবিএ কাজ করেছো, যদি করে থাকো তাহলে সেটি লিখবে, যদি না করে থাকো তাহলে এখানে নো বলে লিখে দেবে, কোনো অসুবিধা নেই। 8 নম্বর পয়েন্টে বলছে whether the applicant has been engaged as STBA any other station, যেটা আগেও তোমাদের বললাম। তো STBA স্টেশনে তোমরা কি অন্য কোনো স্টেশনে কি কর্মরত আছো বা ছিলে, তো যদি থাকো তাহলে সেটি ইয়েস দেবে এবং সেই স্টেশনের নামটা তোমাকে উল্লেখ করতে হবে। আর যদি না থাকো, তুমি যদি একদম ফ্রেশার হও, তাহলে এখানে নো বলে লিখে দেবে, কোনো অসুবিধা নেই। 9 নম্বর পয়েন্টে বলছে সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স, একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটি তোমার নামে কোনো ক্রিমিনাল কেস হয়ে আছে নাকি সেটার জন্য তোমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে কিন্তু একটা অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে। যেটা নেবে তার সার্টিফিকেটের নাম্বার এখানে উল্লেখ করতে হবে এবং তুমি যে এই সার্টিফিকেটটা দিচ্ছ এখানে তুমি ইয়েস বলে লিখে দেবে। ব্যাপারটা ক্লিয়ার। এর পরবর্তী যেটি লাগছে 10 নম্বর পয়েন্টে দেখো আধার কার্ড, ভোটার কার্ড, এনি আদার ফটো আইডেন্টি কার্ড যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে পারে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটি ইস্যু করা থাকতে হবে। তো সেই রকম তোমাদের একটা কার্ড দেবে এবং কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করে দেবে। এরপরে তোমাকে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে নেম অফ দ্য নমিনি 2 নাম্বারস। দেখো নমিনি 2 নাম্বারস, এখানে দুজন নমিনিজের নাম্বার কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং তোমাদের নাম্বার অফ এনক্লোজার্স এখানে তুমি কতগুলো ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে লিখতে হবে। যেমন হচ্ছে ডেট অফ বার্থে দিচ্ছ, ঠিক আছে, তারপরে তুমি দিচ্ছ তোমার কোয়ালিফিকেশানে দিচ্ছ, তারপরে তুমি দিচ্ছ কাস্ট দিচ্ছ, ঠিক আছে, তারপরে তুমি দিচ্ছ আইডি প্রুফ দিচ্ছ। তো এই সবগুলো তোমাদের দিতেই হবে, তো এইগুলো তোমাদের প্রয়োজন। তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু এখন লাগবে না, পরবর্তী সময় কিন্তু লাগবে যখন তুমি সিলেক্ট হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, যখন তুমি সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু লাগবে, তার জন্য এই ফর্মটা ফিল আপ করার কিন্তু এখন প্রয়োজন নেই, ঠিক আছে। তো এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এখানে তোমাকে সই করতে হবে, প্লেস দেবে এবং ডেটটা দেবে। দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে, তো বেতনের ব্যাপারটা তোমরা অনেকেই জানো, এতবার কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো এখানে তোমাদের বেতনের ব্যাপারটা কিন্তু সেরকম নেই, এখানে সম্পূর্ণ কিন্তু এটা কমিশন ভিত্তিক নিয়োগ। তো যেখানে তোমাদের 1 টাকা থেকে 20,000 টাকার মধ্যে 25% তোমাদের থাকবে কমিশন, থাকবে 20,000 1 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে হচ্ছে 15% তোমাদের টার্নওভার থাকবে এবং তোমাদের 1 লাখ টাকার ওপরে যদি তোমাদের টিকিট সেল করতে পারো তাহলে 4% মতো তোমাদের NSG 6 ক্যাটাগরি যেসব স্টেশন আছে সেখানে তোমরা পাবে, ঠিক আছে। তবে আমি একটা কথা তোমাদের বলতে পারি, এখানে এরকম তোমাদের দেখে মনে হচ্ছে, তবে টার্নওভার কিন্তু ভালোই থাকে। যদি কোনো বিজি স্টেশনে যদি তোমাদের লোকেশন হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের অনেক টাকা কিন্তু এখানে সেলস টার্নওভার কিন্তু হয়, ঠিক আছে, এবং তার ভিত্তিতে তোমাদের কমিশন হবে। তো যথেষ্ট পরিমাণে ভালোই কিন্তু তোমাদের বেতন বলতে পারো বা কমিশন থাকবে। ওকে, তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে মালদা ডিভিশনের তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এসটিবিএ পদে, অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। একদম কারেন্ট একটি নোটিশ। তো এখানে দেখো তোমাদের কি করতে হবে, এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদনের যে ডেটগুলো এখানে কিন্তু ঘোষিত করা হয়েছে। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ফর ড্রপিং এনআইএ ডকুমেন্টস। একটা এনআইএ ডকুমেন্টস কিন্তু তোমাদের সেটি কালেক্ট করতে হবে অফিস থেকে, সেটাকে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলোকে তোমাদের জমা করার তোমাদের ডেট সেটি এখানে বলা হচ্ছে এবং কোথায় জমা করবে সেটিও কিন্তু এখানে বলা আছে। দেখো সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মালদা, ইস্টার্ন রেলওয়ে ফার্স্ট ফ্লোর ডিআরএম বিল্ডিং, পোস্ট অফিস ঝালঝালিয়া, ডিস্ট্রিক্ট মালদা 732102 ওয়েস্ট বেঙ্গল। এই ঠিকানায় কিন্তু তোমাকে গিয়ে ড্রপ বক্সে জমা করতে হবে এই এনআইএ ফর্মটা। এনআইএ ফর্মটা কীভাবে ফিল আপ করবে এবং কোথায় কী এনআইএ ফর্মটার মধ্যে আছে সেটাও তোমাদের আমি বলছি। তো দেখো এখানে বলা হচ্ছে যে স্টেশন ম্যানেজার ভগলপুর রেলওয়ে স্টেশন, পোস্ট অফিস ডিস্ট্রিক্ট ভগলপুর। তো এখানে দেখো 13/5/2024 থেকে 15/5/2024 এইটা হচ্ছে তোমাদের যে সিল বক্স, যে এনআইএ যে ফর্মটা তুমি জমা করছো, কিন্তু তোমাদের কালেক্ট করার এটা কিন্তু জমা করার ডেট 13ই মে থেকে তোমাদের 15ই মে পর্যন্ত জমা করার ডেট এটা, ঠিক আছে, এটা মনে রাখবে। এবং তোমাদের এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে যদি নো অ্যাপ্লিকেশন উইল অ্যাকসেপ্ট আফটার 4টে, মানে কি তোমাকে এখানে কিন্তু 4টে পর্যন্ত তোমাদের কিন্তু ফর্মটা জমা নেবে 13ই মে থেকে 15ই মে, কিন্তু 4টের পরে হলে কিন্তু এই ফর্ম কিন্তু আর জমা নেওয়া হবে না এনআইএ ফর্মটা, ঠিক আছে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা দেখো, 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এনআইএ ডকুমেন্টস
পারচেস ফ্রম অফিস, অর্থাৎ অফিস থেকে তোমাদের এনআইএ ফর্মটা পারচেস করতে হবে। তো কোথা থেকে পারচেস করবে সেটি হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ঠিক আছে, ডিসিএম যে বিল্ডিং আছে ইস্টার্ন রেলওয়ে মালদা, সেখান থেকে 16ই এপ্রিল থেকে আপ টু 14ই মে পর্যন্ত তোমরা কিন্তু এই এনআইএ ফর্মটা পারচেস করতে পারবে, অর্থাৎ ক্রয় করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু তোমাদের টাইমিং থাকবে এই এনআইএ ফর্মটাকে পারচেস করার। ওকে, আচ্ছা, এর পরবর্তী যেটি বলা হচ্ছে 6 নম্বর পয়েন্টে দেখো যে ডেট অ্যান্ড টাইম ওপেন দ্য এনআইএ বক্স, অর্থাৎ যে তুমি ফর্মটা যে ফিল আপ করে যে জমা দিলে এনআইএ ফর্মটা, সেটা তোমাদের ওপেন করা হবে, মানে যে বক্সে ড্রপ বক্সটা ওপেন করা হবে অফিসে, সেটি হচ্ছে 17ই মে ওপেন করা হবে 12টার পরে তোমাদের এটাই ওপেন করা হবে, যেটি ডিসিএম মালদা অফিস, ডিআরএম বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, পোস্ট অফিস, ঝালঝালিয়া, ডিস্ট্রিক্ট মালদা, ওয়েস্ট বেঙ্গল 732102, এই যে ঠিকানা। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট ভিজিট করে জেনে নিতে পারো। এখানে 16ই এপ্রিল থেকে কিন্তু তোমরা আপডেট দেখতে পাবে, ঠিক আছে। তোমরা জানো আমি সবসময় কিন্তু অ্যাডভান্স কিন্তু তোমাদের ইনফরমেশান প্রোভাইড করি, যখনই আমি কোনো ইনফরমেশান আমার কাছে আসে তখনই কিন্তু তোমাদের কাছে আমি সেটা শেয়ার করি। তো এটা অনেক অ্যাডভান্স তোমাদের জানাচ্ছি, অর্থাৎ 16ই এপ্রিল থেকে কিন্তু তোমরা কমপ্লিট এনআইএ ফর্মটা কিন্তু তোমরা পাবে এবং তোমাদের এটা জমা করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার এখানে দেয়া আছে। তো তোমাদের কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে সেটা একবার দেখে নাও। এখানে বলা হচ্ছে যে সিল্ড অ্যাপ্লিকেশন ইনভাইট সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশন যেটি আছে, সেখানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। কোন কোন স্টেশন দেখো, গদ্দা, ঘোঘা, তারপরে শিবনারায়ণপুর, মুঙ্গের, রতনপুর, তারপরে হচ্ছে জামিরঘাটা আর হচ্ছে ধাউনি, যেগুলো এনএসজি 6 ক্যাটাগরি স্টেশনের মধ্যে পড়ছে মালদা ডিভিশনে। অর্থাৎ এই স্টেশনের মধ্যে তুমি যদি নিয়ারেস্ট বাসিন্দা হও তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। অবশ্যই আমি বলবো তোমরা প্রত্যেকে কিন্তু, যেরকম তোমরা জানো প্রতিনিয়ত যখনই কিন্তু রেলের যাবতীয় যখনই রিক্রুটমেন্ট আপডেট আসে সেটা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি সবার আগে প্রোভাইড করি। তো অবশ্যই কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু তোমরা লিখতে ভুলো না, অবশ্যই তোমরা নিয়ারেস্ট স্টেশনের নাম লিখবে। এখনও বহু স্টেশনে কিন্তু নিয়োগ বাকি আছে। তো জানি এখানে টেন্ডার ভিত্তিতে একটা মেয়াদ আছে, কিন্তু যদি তোমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়, অনেকেই আছে যারা ওভারেজ ক্যান্ডিডেট, যাদের আর রেলের কোনো সুযোগ নেই, তারা অবশ্যই কিন্তু এই কাজটাও কিন্তু করতে পারে, যেটা তোমাদের 3 বছরের কিন্তু এই কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে যে কস্ট বহন করতে হবে, যেটা এনআইএ ডকুমেন্টস, তোমরা এনআইএ ডকুমেন্টস কোথা থেকে তোমরা পাবে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি। তো এনআইএ ডকুমেন্টসগুলো তোমরা পাবে, কিন্তু তোমাদের এনআইএ ডকুমেন্টসের জন্য তোমাদের যে টাকা বহন করতে হবে সেটি 1120 টাকা মতো তোমাদের দিতে হবে, যেটা কস্ট অফ এনআইএ ডকুমেন্ট 1000 টাকা এবং 12% হচ্ছে জিএসটি, সব মিলিয়ে 1120 টাকা মতো লাগবে, যেটি হচ্ছে নন রিফান্ডেবল। এই টাকাটা কিন্তু তোমরা ফেরত পাবে না। এবং বি নম্বরে যেটা বলছে আর্নেস্ট মানি ডিপোজিট করবে, যেটি 2000 টাকা, সেটি অনলি ফর এনএসজি 6 ক্যাটাগরি যেসব স্টেশন আছে সেগুলোর জন্য, কিন্তু এই টাকাটা সম্ভবত রিফান্ডেবল, এখানে কিন্তু কোনো মেনশন করা নেই, তবে রিফান্ডেবল। তোমাদের কাজের মেয়াদ যখন কমপ্লিট হবে তখন কিন্তু তোমরা এটা রিফান্ড পেয়ে যাবে, মানে টাকাটা ফেরত পেয়ে যাবে 2000 টাকাটা। ওকে, তো এখানে দেখো তোমাদের যে ডিমান্ড ড্রাফটটা তোমরা কাটবে, এখানে কিন্তু সম্পূর্ণ বলা আছে ডিমান্ড ড্রাফট বা ব্যাংক পে অর্ডার যেটা তোমরা কাটবে সেটি যে কোনো একটি ন্যাশনালাইজ ব্যাংক থেকে কিন্তু তোমাদের কাটতে হবে, যেটি এফএ অ্যান্ড সিএও ইস্টার্ন রেলওয়ে কলকাতা, এইটা কিন্তু তোমরা লিখবে ফেভার অফের জায়গায়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ করতে হবে, না করলেই কিন্তু তোমরা উইদাউট, যদি বলছে এই আর্নেস্ট মানি ডিপোজিট এবং কস্ট এনআইএ ডকুমেন্টস ছাড়া কিন্তু তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এগুলো কিন্তু যদি আবেদন করতে চাও এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ড হচ্ছে 3 বছরের কন্ট্যাক্ট পিরিয়ড। এই পিরিয়ডটা কিন্তু এক্সটেন্ড হতে পারে বা এক্সটেন্ড কিন্তু হওয়ার কিন্তু চান্স কিন্তু অনেকটা বেশি থাকে, কারণ পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে। তোমার পারফরমেন্স যদি ভালো হয়, তুমি যদি কাজ কামাই কম করো, তুমি যদি কাজের প্রতি যদি তোমার নিষ্ঠা থাকে, মানে অনেক ধরো যাত্রী দাঁড়িয়ে আছে কিন্তু তোমারই দেখা নেই, তাহলে কিন্তু সেখানে তোমার নামে কিন্তু একটা নোটিশ চলে যাবে এবং তোমাকে কিন্তু কাজ থেকে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাকে কিন্তু তোমার কাজের পারফরমেন্সের ভিত্তিতে এই 3 বছর হয়তো আরও 3 বছরে হয়তো যুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে।
তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, একদম A to Z ভাবে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। আমার ভিডিও লেন্দি হতে পারে, বাট আমি কিন্তু কমপ্লিটভাবে বুঝিয়ে দিই। তার জন্য ভিডিও স্কিপ করে দেখলে তোমাদেরই লস, আমার কোনো কিছু এসে যাবে না। পরে বলবে না যে এই ফর্মটা আমি বুঝতে পারলাম না, এখানে কীভাবে ফিল আপ করবে বুঝতে পারলাম না। কারণ আমি সেই রকম করেই যাতে তোমাদের সব ধরনের ডাউট ক্লিয়ার করা যায়, সেইটাই কিন্তু আমার প্রচেষ্টা থাকে। তো এখানে দেখতে পাচ্ছ, যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, ইস্টার্ন রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা যাবতীয় কিন্তু জেনে নিতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।